মাদকমুক্ত সমাজ গড়তে ভান্ডারপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। মোহাম্মদ সুমন হোসেনের দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি শিরিন আফরোজ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো। তিনি ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা এবং বিশিষ্ট সমাজসেবক আমেদুল ইসলাম চঞ্চল। আরও উপস্থিত ছিলেন তুহিন হোসেন, মেহেদি মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। আয়োজক কমিটির সদস্যরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠন করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ভান্ডারপুর মাঠ, ভান্ডারপুর হাই স্কুল মাঠ বদলগাছি থানার একটা ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটি প্রায় অর্ধমৃত অবস্থায় চলছে। সেই জায়গায় এই যে যুবক ছেলেরা যে আজকে যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার তারা, যে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এই অর্ধমৃত মাঠকে আমরা জাগ্রত করবো ইনশাল্লাহ। আমার সাথে এখানে যারা প্র্যাকটিস করে আপনারা উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় স্যার আতা স্যারের সামনে একটা ক্রীড়া বিভাগের কোনো কথাই বলা যাবে না, কারণ উনি আমাদের মুরব্বী, ক্রীড়ার জনক, ক্রীড়ার প্রতিষ্ঠাতা ভান্ডারপুরে। উনি ক্রীড়া সম্পর্কে বলবে। তবে স্যার, আমি এখানকার কয়েকজন ছেলে একটু বলের দাবি করছিল স্যার, তাই আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলছি বলও হবে এবং এখানে ওই বার পোস্ট হবে, ফিক্সড বার পোস্ট হবে আগামী অল্প দিনের মধ্যে। এটা এলজিডির থেকে টেন্ডার হবে, টেন্ডার হয়ে ইনশাল্লাহ এই মাঠে ফিক্সড গোলবার হবে। এই গোলবার হওয়ার পরেই আমরা যেন আমাদের সকলে, এই যুব সমাজের কাছে আমার দাবি, সকলে আমরা একত্রিত হয়ে একসাথে স্যারকে সঙ্গে নিয়ে, এই যে আমার পাশে আছে একটা বড় ভাই, সকলের সাথে হয়তো পরিচয় নাই, এই যে আমাদের পাশের চকতালে যে কসকো ভাটা, সবাই তো নাম শুনছে কসকো ভাটা, উনি এই কসকো ভাটাটা বর্তমানে নিচে। উনি আমাদের এলাকারই সন্তান, গোবরচোপা বাড়ি। আমরা ওনার সহযোগিতা চাইব। উনিও ক্রিয়ামোদী, সবসময় ক্রিয়ার পাশে উনি থাকেন, আগামী দিনেও থাকবেন ইনশাল্লাহ। ওনাকে নিয়ে, স্যারকে নিয়ে আমরা নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় একটা খেলা এই মাঠে ইনশাল্লাহ শুরু করে দেব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটাকে, এই ছোট্ট পরিসরের এই আয়োজনটাকে আমি ছোট মনে করব না, এটা অনেক বড় আয়োজন। এখান থেকেই আমরা বলতে চাই, ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। নিঃসন্দেহে ঐতিহ্যবাহী মাঠ, এখন নামেই ঐতিহ্যে আমরা আছি। আমাদের ঐতিহ্যের কোনো কার্যক্রম আর ভান্ডারপুর মাঠে দীর্ঘদিন থেকে হয় না, বহুবিধ কারণেই হয় না। কারণ মাঠের পরিবেশটাই আমাদের খেলার অনুপযোগী হয়ে গেছে মাঠের পরিবেশটা। কারণ মাঠে যখন থেকে হাট লেগেছে, হাট তো অনেক আগের থেকে লাগছে, কিন্তু আস্তে আস্তে হাটের পরিসীমা এমন দূর পর্যন্ত চলে গেছে যেটা সরকারি পর্যায়েও এটাতে কোনো মাথা ব্যথা নাই কারণ সরকার এখান থেকেও টাকা পায়। আমরা বহু চেষ্টা করছি। আমি যখন প্রতিষ্ঠানে ছিলাম, আমি 21 সালে বেরিয়ে গিয়েছি, তার আগ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি, অনেক দরখাস্ত দিয়েছি, কিন্তু হাট এখান থেকে শুরু করতে পারিনি। তো এখন হাট যেখানে থাকবে সেখানে খেলার জায়গা হতে পারে না। যেখানে হাট থাকে, হাট লাগে, সেটা খেলার পরিবেশ থাকে না সেখানে। তো আমাদের ভান্ডারপুরের মাঠে তাই হয়ে গেছে। কারণ এই মাঠ তোমরা হয়তো দেখোনি, স্যান্ডো দেখছে যে এই মাঠ সবুজ ছাড়া এই মাঠে কোনো সাদা চিহ্ন ছিল না, সবুজে ভরপুর ছিল এই মাঠটা। এবং ভান্ডারপুরকে বলা হয় উর্বর খেলার জন্য উর্বর ভূমি, উর্বর জায়গা। ছেলেপেলে আছে কিন্তু পরিবেশ পায় না বিধায়
খেলাধুলাতে আসতে চায় না, কারণ অনেক ভালো ভালো খেলোয়াড় এখানে। আমরা সবাই মিলে একটা ক্রিকেট ক্লাব এখানে যেটা ছিল, এখনও নামে আছে লিটল বয়েজ ক্রিকেট ক্লাব, অনেক বছর হয়ে গেল, অনেক অবদান এই উপজেলা পর্যন্ত খেলছে। তারপরে ফুটবলের বহু বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে, অনেক বড় বড় খেলোয়াড় আসছে, টিকিট করে হয়েছে। কিন্তু